স্টুডেন্ট। তো আজকে আমাদের টপিক হলো প্রবাহিত তড়িৎ। তো আজকে প্রবাহিত তড়িৎ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, দেখো প্রবাহিত তড়িতের মানে সৃষ্টিটা কীভাবে হয়েছিল বা সৃষ্টির প্রথম সূচনাটা কীভাবে হয়েছিল দেখো, বা কীভাবে আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, সূচনা দেওয়া হয়েছিল প্রায় দেখো খ্রিস্টপূর্ব 600 অব্দে গ্রিক দার্শনিক থ্যালাস লক্ষ্য করে যে মানে একখণ্ড অ্যাম্বার বা ফাইন গ্যাসের শক্ত আঠাকে পশম দিয়ে ঘষলে ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করে। অর্থাৎ মানে যদি মনে করো অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষে, তাহলে তিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে কিছু কিছু হালকা বস্তুকে আকর্ষণ করে। এরপরে প্রায় 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট সিদ্ধান্ত আসেন যে শুধু অ্যাম্বার ছাড়া অন্য আরও কিছু পদার্থ আছে যাদেরকে ঘষলে এরকম আকর্ষণ করার ক্ষমতা লাভ করে, ঠিক আছে? আর গ্রিক ভাষায় অ্যাম্বারকে বলা হয় ইলেকট্রন। সম্ভবত এখান থেকে এই ইলেকট্রনের শব্দটি বা ইলেকট্রিসিটি শব্দটি উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তাহলে কোথা থেকে ইলেকট্রিসিটি শব্দটি উৎপত্তি হয়েছে তোমরা বলতে পারবে যে অ্যাম্বার। হ্যাঁ, গ্রিক ভাষা কি অ্যাম্বার থেকে এই ইলেকট্রিসিটির মানে শব্দটি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো যে বিভিন্ন বস্তুকে ঘষলে মনে করো ঘষলে কোনটার মধ্যে কোন আদান উৎপন্ন হবে সেটা হলো দেখো, মনে করো তুমি পশমকে যদি রেশম দিয়ে ঘর্ষণ করা হয় তখন পশমের মধ্যে ধনাত্মক আদান আর রেশমের মধ্যে ঋণাত্মক আদান উৎপন্ন হবে। এরপরে মনে করো কাঠ অথবা কাঁচ দিয়ে যদি একে অপরকে ঘর্ষণ করা হয় তখন কাঁচের মধ্যে কিন্তু কী আদান হবে? ধনাত্মক আদান। আর কাঠের মধ্যে কী আদান হবে? কাঠের মধ্যে ঋণাত্মক আদান হবে, ঠিক আছে? এরপরে মনে করো কাগজ বা মানবদেহ, আমরা অনেক সময় দেখো কী করতাম ছোটোবেলায়, আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক সময় কলমকে ঘষে আমরা যখন কাগজের টুকরোকে ধরতাম হয়তো দেখা যেত যে আকর্ষণ করছে। সেম আমাদের মানবদেহের কোনো একটা অংশকে যদি কাগজ দিয়ে আমরা ঘষি তখন কিন্তু কাগজের মধ্যে মনে করো ধনাত্মক আদান আর মানবদেহের মধ্যে মনে করো ঋণাত্মক আদান সৃষ্টি হয়, ঠিক আছে? এরপরে দেখো যে আদান মানে প্রবাহিত তড়িতের আদানের এককগুলো। তো সিজিএস পদ্ধতিতে আদানের একক হলো ইএসইউ বা স্টেট কুলম। তো সিজিএস পদ্ধতিতে আদানের একক কি? সিজিএস পদ্ধতিতে আদানের একক হলো ইএসইউ বা স্টেট কুলম। আর এসআই পদ্ধতিতে মানে আদানের একক হলো কুলম, ঠিক আছে? এরপরে মনে করো সিজিএস, আচ্ছা, মানে কুলম ও স্টেট কুলমের মধ্যে পার্থক্য কী দেখো, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। এটা হলো কুলম ও ইএসইউর মধ্যে বা স্টেট কুলমের মধ্যে সম্পর্ক।